মাল্টাতে টিউশন ফি নিয়ে আমরা যদি বলি যে মাল্টাতে লো কস্ট ইউনিভার্সিটি যেমন আছে, হাই কস্ট ইউনিভার্সিটি গুলো আছে। তো 5000 টিউশন ফি থেকে শুরু করে 10,000 12,000 টিউশন ফি পর্যন্ত রয়েছে। তা আপনি যদি লো কস্ট ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করেন, ভিসা প্রসেস থেকে শুরু করে আপনার সকল কিছু আপনি মোটামুটি 7 to 8,000 ইউরোর মধ্যে কমপ্লিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা যারা ইউরোপে উচ্চশিক্ষার জন্য আগ্রহী, আপনাদের জন্য মাল্টা খুবই গুরুত্বপূর্ণ একটি চয়েস হতে পারে। এই দেশটি কেন গুরুত্বপূর্ণ, এটার মূলত কয়েকটি বিষয় রয়েছে। যেমন এটি সেনজেনভুক্ত একটি দেশ এবং একই সাথে এই দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি গ্রোয়িং কান্ট্রি। আজকে পুরো ভিডিওতে আমরা মাল্টা নিয়ে কথা বলবো, মাল্টায় কিভাবে বাংলাদেশের স্টুডেন্টরা সহজে যেতে পারে। তো মাল্টাতে যাওয়ার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের, বিশেষ করে যারা ব্যাচেলর প্রোগ্রামে যেতে চান, তাদের ক্ষেত্রে বয়সের একটা লিমিটেশন আছে। যাদের বয়স 22 বছর বা 23 বছর তারা চাইলে মাল্টাতে যেতে পারেন। 2022 সালের পরে যারা ইন্টারমিডিয়েট দিয়েছেন, 2022 থেকে 22, 23, 24, 25 তারা মাল্টাতে অ্যাপ্লাই করতে পারেন ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে। মাল্টাতে কি কি ধরনের রিকোয়ারমেন্টগুলো বাংলাদেশের স্টুডেন্টদের ফিল আপ করতে হয়? প্রথমত আইএলটিএস এর 5 থাকলেই আপনারা কিন্তু মাল্টাতে সহজেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারছেন। 5.5 বা 6 থাকলে তার সেক্ষেত্রে আরো উপরের দিকে থাকলে তাদের এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এই রিকোয়ারমেন্টটা 5.5 বা 6.5 এগুলো তাদেরকে হেল্প করবে। এটা হচ্ছে একটা। সেকেন্ডলি, মাল্টার ক্ষেত্রে যদি স্টুডেন্টরা, বাংলাদেশের স্টুডেন্টরা যে নিজের ব্যাপারে একটু ভীত থাকে যে আমার তো এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ, 3 পয়েন্টের নিচে, তারাও কিন্তু মাল্টাতে অ্যাপ্লাই করতে পারছে এবং যাচ্ছে। সুতরাং মাল্টা নিয়ে আপনাদের মধ্যে যে ভয়টা, সে দেশটা মাল্টার এই রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা সহজে চাইলেই কিন্তু মাল্টায় অ্যাপ্লাই করতে পারছেন। আপনার লো জিপিএ অথবা আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, মাস্টার্সে যদি আপনার সিজিপিএ 3 পয়েন্টের নিচেও থাকে, তাহলেও কিন্তু আপনি এই মাল্টাতে অ্যাপ্লাই করতে পারছেন এবং সহজেই অন্যান্য রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারছেন। তৃতীয়ত, মাল্টা একটি ইংরেজি ভাষাভাষীর দেশ। মাল্টার জনগোষ্ঠী কিন্তু ইংরেজি সহজে বুঝতে পারে। তো সুতরাং যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো ইংরেজি ভাষণে এবং ইংরেজিতে পড়াশোনা করাচ্ছে, সুতরাং বাংলাদেশের স্টুডেন্টদের অন্যান্য দেশে, ইউরোপের অন্যান্য দেশে যেরকম একটা ভয় থাকে যে জার্মান ভাষা শিখতে হয়, সুইডিশ বা এরকম, মাল্টার ক্ষেত্রে এই ভয়টা নাই। মাল্টা ইংরেজি ভাষাভাষী হওয়ার কারণে বাংলাদেশের স্টুডেন্টরা সহজে সেখানে যে কোনো পার্ট টাইম কাজ করতে পারে, এই শুধু ইংরেজি টুকটাক ভাষা জেনে। চতুর্থত, যে বিষয়টি আরো আপনাকে চমকে দিবে, সেটি হচ্ছে মাল্টার ইউনিভার্সিটিগুলা। সেখানে অনেক ধরনের সাবজেক্ট আছে। তার মধ্যে আইটি, বিজনেস ম্যানেজমেন্ট অথবা হসপিটালিটি, এ ধরনের সাবজেক্টগুলা স্টুডেন্টরা সহজেই অনার্স এবং মাস্টার্সে ভর্তি হয়ে পরবর্তীতে তারা ক্যারিয়ার গড়তে পারে। যেহেতু একটা সেনজেনভুক্ত দেশ এবং এই মাল্টা গ্রোয়িং একটা কান্ট্রি, সুতরাং আগামীতে মাল্টা হতে পারে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা বেস্ট একটা কান্ট্রি। অর্থাৎ তার আইএলটিএস, ডুওলিঙ্গো অথবা পিটি একটা মিনিমাম স্কোর যদি সে তৈরি করতে পারে, এটা তার জন্য একটা অ্যাডভান্টেজ হবে। সেকেন্ডলি, আপনার যদি রেজাল্ট খারাপ থাকে, এটা নিয়ে আপনার ভয়ে ভীত হওয়ার কিছু নেই। ইউরোপের একটা সুন্দর এবং একটা গোছালো একটা দেশ মাল্টায় আপনি স্টুডেন্ট হিসেবে চলে যেতে পারবেন। মাস্টার শেষে পৃথিবীর ইউরোপ যেহেতু এটা সেনজেনভুক্ত দেশ, আপনি আরো অন্যান্য যে 27টি দেশ রয়েছে সেই দেশগুলোতে আপনি সহজে চলে যেতে পারেন। মাল্টা নিয়ে যদি একটা ড্রাইভ দেন, গ্লোবাল ট্যালেন্ট এডুকেশন কনসালটেন্সি উইল হেল্প ইউ